আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইদের সময়টা অনেক কমে গেছে, প্রিয়জনকে সময় দিতে পারেন না। আগে সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন। আগে আপনি 20 থেকে 25 মিনিট সময় দিতে পারতেন, কিন্তু এখন আপনি 1 মিনিটও সময় দিতে পারেন না। 1 মিনিটের আগে আপনার পতন হয়ে যাচ্ছে। আপনি অনেক হতাশায় পড়ে গেছেন, অনেক দুশ্চিন্তায় পড়ে গেছেন, যে আপনি অনেক ছোটোখাটো বেশওয়াজও আপনি ছোটোখাটো বেশওয়াজ সেবন করতেছেন, কাজ হচ্ছে না। এবং যে সকল ভাইদের সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে আপনি অনেক দিন যাবৎ ভুগতেছেন, লজ্জায় কারো কাছে বলতেও পারতেছেন না। এবং যে সকল ভাইদের বয়স কম, অন টাইম বড়ি খাইছে, অন টাইম ওষুধ খাইছে, অন টাইম ওষুধ খাওয়ার কারণে সাময়িক সময়ের জন্য তার উপকার হয়েছে, কিন্তু পরবর্তীতে একটা সময় এমন হয়ে যাবে, সে একদম নিস্তেজ হয়ে যাবে, সে একদম অক্ষম হয়ে যাবে, 1 মিনিটেরও বেশি সে সময় দিতে পারবেন না। তার ভিতরেও এই সমস্যাটা চলে আসবে। কি কি কারণে আপনার এই সমস্যাটা চলে আসে? 1 নাম্বার হচ্ছে, আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি মাথা ভর্তি টেনশন থাকে, আরও বিভিন্ন কারণ আছে। তো এই কারণগুলোর কারণেই 1 নাম্বার কারণ, এর ভিতরে আরেকটি সবচেয়ে বড় কারণ হচ্ছে, আপনার যদি হরমোনটা ঠিক না থাকে। হরমোনটা ঠিক না থাকলে আপনি সময় দিতে পারবেন না, আপনার প্রিয়জনের কাছে আপনার যাইতে মন চাইবে না, চাহিদা কমে যাবে, আকাঙ্ক্ষা কমে যাবে। তো এবং যে সকল ভাইয়েরা যুবক ভাই, কিন্তু বয়স কম, এখনো বিবাহ করছে না, বিবাহ করার আগেই সে নিজের জীবন যৌবনকে একদম নষ্ট করে ফেলছে, হুমকির মুখে সে ফেলে দিচ্ছে। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে আমি একটি ভেষজ নিয়ে উপস্থিত হইলাম, একটি জাদুকরি হালুয়া নিয়ে উপস্থিত হইলাম। এটা আমি আপনাদেরকে বানিয়ে শিখিয়ে দিব, আপনারা কিভাবে তৈরি করবেন, কি কি উপাদান নেবেন, কিভাবে সেবন করবেন, এর বিস্তারিত আমি বলে দিব। ঘরোয়া পদ্ধতিতে আপনারা নিজেই তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখুন, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। তো আজকের এই বিশ্বাসটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে মাসকালের ডাল। আমাদেরকে সংগ্রহ করতে হবে 1 পোয়া পরিমাণে সংগ্রহ করব। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে গরুর খাঁটি দুধ। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে গন্ধক। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই ভেষজটি তৈরি করব। আমি আবারও বলতেছি, মাসকালের ডাল আমাদেরকে সংগ্রহ করতে হবে। 2য় নম্বরে গরুর খাঁটি দুধ আমাদেরকে সংগ্রহ করতে হবে। 3য় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে গন্ধক। এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই ভেষজটি তৈরি করব। এখানে আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে সকল ভাইদের সমস্যা বেশি হলে ছোটোখাটো ভেষজ শরীরে শ্যুট করবে না। কারণ আপনারা জানেন, সমস্যা বেশি হলে সাধারণ নাফাবরি কাজ করে না, হাই কোয়ালিটির অ্যান্টিবায়োটিক নিয়ে তাদেরকে সেবন করতে হয় তিক্তদ্রুপ। যেহেতু আপনার এই সমস্যাটা 2 বছর 3 বছর যাবৎ আপনি ভুগতেছেন, তাহলে আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির ভেষজ নিয়ে আপনাকে সেবন করতে হবে। তো হাই কোয়ালিটির ভেষজ এখন পাবেন কোথায় প্রশ্ন করতে পারেন। আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন, আপনাকে ইনশাআল্লাহ হাই কোয়ালিটির ভেষজ দেওয়ার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ ভালো পরামর্শ দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। রোগ নিয়ে বসে থাকবেন না, বসে থাকবেন তো আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়ে যাবেন। যারাই রোগ নিয়ে বসে আছে তারাই কিন্তু বিপদে পড়ে আছে, কারণ রোগটা দিন দিনই বড় হতে থাকবে, যা আয়ত্তের বাইরে চলে যাবে, কল্পনার বাইরে চলে যাবে, যা আপনি জীবনেও কখনো কল্পনা করতে পারবেন না। টাকার মায়া করতেছেন, পরবর্তীতে লক্ষ টাকা খরচ করে ওই সমস্যার সমাধান পাবেন না। এই জন্য ভাইদেরকে বলবো, আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন, আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য, ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন আজকে আমরা এই ভেষজটি কীভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো মাসকালার ডাল আমি কতটুকু পরিমাণে নিব, 1 পোয়া পরিমাণে আমি সংগ্রহ করব। এটাকে গুঁড়া করে নিব, মাসকালার ডালটাকে আমি একদম ভালো করে গুঁড়া করে নিব। এরপরে আমাদেরকে নিতে হবে গরুর খাঁটি দুধ। কতটুকু পরিমাণে গরুর খাঁটি দুধ আমরা নিব, 2 কেজি পরিমাণে গরুর খাঁটি দুধ আমরা সংগ্রহ করে ফেলব। 3 নম্বরে নিব গন্ধক। গন্ধক আমরা কোথায় পাবো? এটা বাঙালি ওষুধের দোকানে, কবিরাজের দোকানে, বড় বড় মনিহারি দোকানে আপনারা পেয়ে যাবেন। 2 চামচ পরিমাণে গন্ধক আমরা নিয়ে নিব।
এরপরে আমাদেরকে নিতে হবে চিনি, হালকা চিনি যদি নিতে পারেন তাহলে নেবেন, না হলে সমস্যা নেই। এরপরে একটা পাত্র নিব, ছোট্ট একটা পাত্র নিব, পাত্র নেওয়ার পরে পাত্রটাকে ভালো করে পরিষ্কার করে নিব। এখন আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটা আমি বলে দিচ্ছি। তো ভালো করে একটা পাত্র নিব, প্রথমে 2 কেজি দুধ দিব, পরে মাসকালের ডালের পাউডারটা আমরা দিয়ে দিব। যখন যখন আমরা ওই দুধটাকে ভালো করে গরম করে নিব, গরম করার সময় আমরা মাসকালের ডালটা ওই পাত্রের উপর দিয়ে দিব, দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিব, মিশিয়ে দিয়ে জাল দিতে শুরু করব। আমি আবারও বলতেছি, দুধটা দিব, দুধটা দেওয়ার পরে পাত্রের মধ্যে দুধ দেওয়ার পরে মাসকালের ডালের গুঁড়াগুলো আমরা দিয়ে দিব, এরপরে জাল দেওয়া শুরু করে দেব। জাল দিতে দিতে যখন গাঢ় হবে, যখন এটা জাল দিতে দিতে লাড়তে থাকবেন, মিশাইতে থাকবেন, যখন এটা গাঢ় হয়ে যাবে, গাঢ় হয়ে যাওয়ার পরে 2 চা চামচ গন্ধক দিয়ে দিবেন। এরপরে পরিমাণ মতো আপনি চিনি দিয়ে দিবেন সুস্বাদু হওয়ার জন্য। এরপরে আপনারা দেখবেন যখন একদম গাঢ় হয়ে গেছে, একদম আটার মতো হয়ে গেছে, তখন এটাকে আপনারা নামিয়ে ফেলবেন। পরে একটি পাত্রের মধ্যে আপনারা এটাকে ফ্রিজে রেখে দিবেন। তো রাখার পরে এটা আপনাদের তৈরি হয়ে গেল। এখন আপনারা কোন নিয়মে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা না করে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন সকালবেলায় 2 চা চামচ করে খাবেন। এই জায়গা থেকে এটাকে ফ্রিজে রেখে প্রতিদিন এখান থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে 2 চা চামচ করে এভাবে 1 মাস পর্যন্ত সেবন করুন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরে পাওয়ার দিচ্ছেন, ক্ষমতা আল্লাহ তাআলা দিচ্ছেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।